এখানে শুধু বসা হতো, শুধু এটাকে কবে আমি মানে মন্ত্রী কবে কি পাবে এটা নিয়ে আলোচনা হতো। কিন্তু সুজিত বোস রোল বিক্রি করে 1,00,000 কোটি টাকা মালিক আছে। বাসের পারমিট তো একটু বড় সম্মানের ব্যাপার আছে। টোটো অটো 50টা 30টা রেখেছে এক একটা নেতা। বাস তো আসছে, মোদিজি তো 1000 বাস রেডি রেখেছিলেন বাংলাকে দেওয়ার জন্য। 400-500 বাস তো ওই বারাসাতে সব পৌঁছে গেছে, ব্যারাকপুরে ডিম থেরাপিও হয়নি, শান্ত আছে। দাদা, আপনি পরিবহন দপ্তরের দায়িত্ব নিয়েছেন এবং শ্রম দপ্তরেরও দায়িত্ব নিয়েছেন। তৃণমূল সরকারের আমলে যে দুর্নীতি একের পর এক সামনে আসছে, দায়িত্ব নেওয়ার পর দুদিন কেটে গেছে, কি বুঝছেন? দুর্নীতির লেভেলটা মাপ করা যে মানে কোনো মাপকাঠি যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, অত লেভেলে দুর্নীতি আছে। ইভেন অফিসাররাও বলছে কি, আমরা বলতে বলতে আমরা ফেড আপ হয়ে যেতাম, কোনো কাজ হতো না। এখানে শুধু বসা হতো, শুধু এটাকে কবে আমি মানে মন্ত্রী কবে কি পাবে এটা নিয়ে আলোচনা হতো। মানে হিন্দি ফিল্ম ছিল না নায়ক, ওখানে যে ডায়লগ ছিল, এ সরকার কত পাতা নেই আপনা পাতা, তো এখানকার সরকার কি করছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, মানে নিজের আখের গোছাতেই ব্যস্ত। দেশের আখের গোছ আছে। তো দুর্নীতি লেভেলটা মানে কোনো সরকারে আমরা দেখেছি, সিপিএম জামানাও দেখেছি, খুব কম লোক এই সঙ্গে যুক্ত থাকতো। এখানে খুব কম লোকের সঙ্গে যুক্ত নেই, প্রায় সবাই যুক্ত ছিল। হ্যাঁ, মানে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে, সমস্ত বিধায়কদের, মানে আজকেও আমরা দেখলাম সুজিত বসু যিনি মন্ত্রী ছিলেন, তিনি এখন জেলে রয়েছেন, তার যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেখান থেকেও ভুরি ভুরি ত্রাণ উদ্ধার হচ্ছে। তারপরে আরও সমস্ত কাউন্সিলররা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছে। বললাম তো, সুজিত বোস একটা মানে কোনো জিনিস খারাপ নয়, কোনো কাজটাও খারাপ না, কিন্তু সুজিত বোস রোল বিক্রি করে 1,00,000 কোটি টাকা মালিক আছে। 1,00,000 কোটি টাকা, আইডিয়া নেই, কিন্তু শান্তিতে নেই, সব টাকাই চলে যাবে। পরিবহন দপ্তর আর শ্রম দপ্তরে নতুন কি আসতে চলেছে, মানে এই পরিবহন দপ্তরে যে গাড়িগুলো আছে বা যে নিয়মটা সিস্টেমটা বানানো উচিত, মানে আপনি ভাবতে পারবেন শহরের মধ্যে বড় বড় গাড়ি ঢোকার কথা না, 10,000 গাড়ি পার ডে ঢোকার মানে সম্ভাবনা থাকে। তো সেখানে যারা গাড়িওয়ালারা 150 একর জমি কিনে, 150 বিঘা না 150 একর, এটা ওদের বড় টার্মিনাস বানিয়েছিল, কি ট্রাক আসবে ওখান থেকে ছোট গাড়ি মাল শহরে নিয়ে আসবে, সেটাও করতে দেয়নি। শহরে ঢুকবে, শহর জাম থাকবে, এই কি পরিকল্পনা জানি না, বুঝতে পারছি না। এটা তো বেটার জিনিস, বাইরে গাড়ি থাকবে, ওখান থেকে ছোট গাড়ি মাল নিয়ে আসবে, তাহলে ছোট গাড়ি যারা চালায় তাদেরও রোজগার হবে, এটা বড় রোজগারের সংস্থা হবে। কিছুই করেনি, ওদেরকেও ওখানে কাজ করতে দেয়নি। আচ্ছা, শহরে যদি 1,000-5 গাড়ি রোজ ঢুকে, তাহলে ড্রাইভার খালাসি কোথায় যাবে, বাথরুম যাবে কোথায়, কি করবে? পুরো শহর তো নোংরা হচ্ছে। কোনো ভালো শহরে আপনি বলুন বড় গাড়ি ভিতরে ঢুকে, একটা আমাকে দেখে দিন বাংলা ছড়া। দাদা, মমতা গাড়ি বন্দ্যোপাধ্যায় ঢুকুক, ছোট গাড়ি ঢুকবে। আজকে এই যে হুগলি নদী বা যে কোনো নদী, কার কত বড় ইউজ হতে পারে? 20 টন 25 টন বালি, চোরাই বালি নিয়ে রাস্তার উপরে আনলে রাস্তা তো ভাঙবে। যদি সেটা ইনল্যান্ড ওয়াটার দিয়ে যদি আসে, সেটা তো কি ভুল, কোনো পরিকল্পনা নেই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন মানুষের, যারা কাছের মানুষ ছিলেন, তাদের নামেও কিন্তু দেখা গেছে বিভিন্ন বাসের পারমিট বিভিন্ন রুটে, তাদের কি হবে? মানে সেই সব বাসের পারমিট তো একটু বড় সম্মানের ব্যাপার আছে। টোটো অটো 50টা 30টা রেখেছে এক একটা নেতা। এক একটা নেতা 40টা অটো চলে, 40খানা অটো আছে। আমি তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেখছি, দেখে অবাক হয়ে যায় যে সেই সব পারমিটগুলো এখন কি হবে? মানে বাস বলুন, অটো বলুন, যাই হোক। আমার মনে হচ্ছে ড্রাইভারদেরকে দিয়ে দেওয়া উচিত। যে ড্রাইভার চালাচ্ছে ধরে ওকে ওর নামে ওটা দিয়ে দেওয়া উচিত। মানে সেটা কি আপনি করবেন? আপনি আমি তো আমি সিএম সঙ্গে জিজ্ঞেস করব, সিএম যদি বলে আমি সবাই ড্রাইভার, ভাই তুমি ড্রাইভার, তোমার নামে পারমিট, যাও তুমি চালাও, তুমি রুজি রোজগার করো। সেটা তো অনেক বড়, মানে মানে ভালো। আমি এটাই ভাবছি, এবার সিএম সাহেবকে জিজ্ঞেস করব, সিএম সাহেব নিশ্চয়ই এটাই বলবেন। কিন্তু একজন 40টা পারমিট তো আইনত এটা অবৈধ কাজ।
দাদা, সরকারি বাসে সমস্ত মহিলাদের ফ্রি রয়েছে, তো সেক্ষেত্রে যেটা অভিযোগ রয়েছে যে বাস পাওয়া যাচ্ছে না, মানে সব রুটেই তো সরকারি বাস নেই। বাস তো উধাও হয়ে গেছে, কোনো ডিপোতে বাস নেই। এবার আমি বলেছি ড্রাইভার নেই, তেল নেই। আমি বলেছি ভাই যত গাড়িগুলো আছে তার কমসে কম জিপিএস ট্র্যাকিং তো লাগাও, কি কোন গাড়ি কোথাও মুভমেন্টে আছে। 18,000 টাকা দিয়ে বাস ড্রাইভার, আর তার মধ্যে 4,000 এজেন্সি, কার্তিক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের এজেন্সির মাধ্যমে নিতে হবে ড্রাইভার, তো 14,000 12,000 টাকা পাবে। তারা কি করে অতক্ষণ গাড়ি চালাবে? তারা তো গাড়ি চালাবেই না, তো তার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাস বাড়বে? আমি বলছি যে বাসটা আছে তাকে ফুল মানে লোক দিয়ে চালানো উচিত। 5 বার 6 বার যদি একটা রুটে গাড়ি চলে তাহলে রোজগারও বাড়বে আর এও হবে। তো আর বাস বাড়ানোর ক্ষেত্রে কি বাস তো আসছে, মোদিজি তো 1,000 বাস রেডি রেখেছিলেন বাংলাকে দেওয়ার জন্য। 400-500 বাস তো ওই বারাসাতে সব পৌঁছে গেছে, জানেনই সবাই, আপনারা দেখেছেন। বারাসাতে রাখা ছিল তো সব পৌঁছে গেছে। দাদা, আপনি যেহেতু শ্রম দপ্তরেরও দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে আপনার এলাকায় সব থেকে বেশি কারখানা সেগুলো বন্ধ হয়ে রয়েছে, মানে কি ভাবছেন? যেহেতু আমি labor day কালকে সোমবারে জুটের মিটিং ডেকেছি, আর তারপরে দিন মানে যে মঙ্গলবারে চায় বাগানে মিটিং ডেকেছি। মানে কিছু কি ভালো শ্রমিকরা আশা করতে পারে এবার এই দেখুন, আমি তো শ্রমিক বেল্টের লোক, আমি তো সবসময় চাইবো শ্রমিকের ভালো করা। আমার মনে হচ্ছে যদি লিকেজটা বন্ধ করে দিই কোনো কারখানা বন্ধ হবে না। দাদা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে পার্থ ভৌমিক, তাকে মানে আপনার কাছের, এবং তিনি যখন থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে তাকে দেখা যায়নি। তিনি দিল্লিতে, এবং দিল্লিতে বিদ্রোহী যারা সাংসদরা রয়েছেন সেই দলেও তিনি নাম লিখিয়েছেন, এমনকি তার বাড়িতে যে পার্টি অফিস ছিল তৃণমূলের তাও তুলে দিয়েছেন। তাহলে কি মনে হচ্ছে, মানে আপনার এলাকায় এলে কি মানে সৌজন্য না না, সাক্ষাৎ হবে? ও পুরো প্রোটেকশন আছে আমার তরফ থেকে, কোনো চিন্তা নেই। কোনো ফিজিক্যালি আমরা দেখুন কাউকে কিছু ফিজিক্যালি, আপনি দেখুন ব্যারাকপুর কোথাও মানে ব্যারাকপুরে ডিম থেরাপিও হয়নি, একদম শান্ত আছে। মানে পার্থ ভৌমিকের ওপর তাহলে ডিম কোনো থেরাপি হবে না? কিসের রাখা, ও 6টা সিট হেরে গেছে ওখানে, সরকার আমাদের হয়ে গেছে, আমরা কি লড়াই ঝগড়া করার জন্য এখানে বসে আছি না? ওসব আমি পছন্দ করি না। তাহলে কি সৌজন্য সাক্ষাৎ করতে এলে হবে? আসতে পারে, এমপি আছে, আসতে পারে, হয়তো দেখতেই পারবেন মঙ্গলবারে, আপনি দেখতে পারেন, এখানেই আসবে। না, সেক্ষেত্রে কি মানে ওখানে তো এনডিএর সঙ্গে, মানে এনডিএ কে মানে শরিক এনডিএর হয়ে সঙ্গে, যাচ্ছে, দলের সেখানে- সঙ্গে, দলকে যে সাপোর্ট করবে সবাইকে আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ব্যক্তিগত শত্রুতা বলে তো কোনো ব্যাপার নেই। তাহলে কি মানে ব্যারাকপুর বেল্টে আরে, পার্থ হয়ে গেছে, ভৌমিক হয়ে এবং গেছে, অর্জুন হয়ে সিং একসাথে আবার কাজ করবে? না, কাজ করা আলাদা জিনিস, আর কেউ সৌজন্য সাক্ষাৎকার করাটা আলাদা জিনিস। কাজ করা তো আমার দলে নেই, ও বিদ্রোহী দলে আছে। যেদিন আমার দলে আসবে সেদিন আবার দেখা যাবে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।